বাংলাদেশ থেকে নেদারল্যান্ডসে আসার পরে আমাদের অনেক কিছুই চেঞ্জ হয়ে যায়, আর বেশি চেঞ্জ হয় আমাদের খাবারে। কারণ আমরা দেশে যে খাবারগুলো খেয়ে অভ্যস্ত, ওই খাবারগুলো নেদারল্যান্ডসে সচরাচর পাওয়া যায় না। তো আমি মনে করি যে দেশে আসছি, ওই দেশে যে জিনিসটা সবচেয়ে অ্যাভেলেবেল সেই জিনিসটাই আমাকে খেতে হবে, কিছু করার নেই। যেটা হালাল, যেহেতু আমি মুসলিম, আমাকে হালাল খাবারটাই চুজ করতে হবে। তো আমি আজকে একটা পাস্তা রান্না করে নিলাম। পাস্তাটা হচ্ছে যেহেতু আমরা পাস্তাটা কম বেশি বাংলাদেশে সবাই খাই, পাস্তাটা হচ্ছে ক্রিম দিয়ে, আপনি ক্রিম দিয়ে তৈরি করে নেবেন। ক্রিম হচ্ছে নরের, এই ক্রিমটা আপনি পাবেন, এটা নেদারল্যান্ডসের আলবার্টাইন বা যে কোনো জায়গায় পেয়ে যাবেন। পাস্তাও এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সবজি বলতে ফুলকপি, পাতাকপি, গাজর, এগুলো সব এখানে পাবেন না যেগুলো, সেগুলো ধরেন আমরা একটু লাউ খেতে পছন্দ করি, লাউটা খুবই দাম। একটা ছোট লাউয়ের দাম 5 থেকে 7 ইউরো, তারও বেশি হয়। কমের দিকে আপনি পাবেন না, এটা আপনাকে নিশ্চিন্তে থাকতে হবে যে আপনি কমে লাউ পাবেন না। লাউ, তারপরে আমাদের কচুমুখী, এই জাতীয় খাবারগুলো এখানে খুব একটা আসে না। নেদারল্যান্ডসের অন্যান্য নেদারল্যান্ডসের আপনি রটারডামে কমই পাবেন, আমস্টারডামে পাবেন, এবং ইউরোপের অন্যান্য দেশগুলোতে যেখানে বাংলাদেশিরা অনেক বেশি থাকে সেখানে পাওয়া যায়। যাই হোক বন্ধুরা, আমি আজকে তৈরি করে নিলাম ক্রিমি পাস্তা। রাত্রে কী খাবো ভাবছিলাম, আর আমরা যেহেতু ভাতের চাল হিসেবে আমাদের দেশের ওই ভালো যে বাদাম চাল বা কাটারি ভোগ বলেন, এই জাতীয় চালগুলো এখানে পাওয়া যায় না। পোলার চাউলও বেশ দাম। আমরা যেখানে 1 প্যাকেট পোলার চাউল কিনতে আমাদের 220 টাকা, আমি লাস্ট কিনে আসছি 250 টাকা উঠে গেলে, এখানে আমাকে কিনতে হচ্ছে প্রায় 10 ইউরো দিয়ে। 7 থেকে 10 ইউরো 1 প্যাকেট পোলার চাউলের দাম, যেখানে 1 কেজির চাল। তো এইসব কিছু মাথায় রেখে আমি ভাবছি এখানে যেটাই পাওয়া যায় সেটাই আমাকে খেতে হবে, এবং সেই খাবারটা যদি হালাল হয় আমি অবশ্যই খাবো। আপনারা এরকম মানসিকতা তৈরি করবেন, আর না হলে আপনাকে একটু বেশি অর্থ ব্যয় করে দেশের মতো করে খেতে হবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।